Assalamu alaikum প্রিয় দর্শক, ওয়েলকাম টু SKG স্টাডি। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমরা সকলেই জানি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট। তো এই সাবজেক্টের কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আছে রেস্টোরেশন লিটারেচার। আমরা সবাই জানি রেস্টোরেশন লিটারেচার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন, অনেক বিস্তারিত আলোচনা করা আছে। তো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যে শর্ট আকারে একটা আমি তোমাদের কিছু বলার চেষ্টা করি যে চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ রেস্টোরেশন লিটারেচার। রেস্টোরেশন লিটারেচারের মধ্যে তোমার যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে, এই প্রধান বৈশিষ্ট্যগুলা কি কি? আশা করি এই প্রধান বৈশিষ্ট্যগুলা যদি যে কোনো প্রশ্নের মধ্যে রেস্টোরেশন লিটারেচার নিয়ে যদি কোনো কোশ্চেন আসে, সেই কোশ্চেনের মধ্যে এই পয়েন্টগুলো দিতে পারলে হয়তো বা অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য। তো দেখা যাক, আমি আলোচনা করার চেষ্টা করি। শুরু করা যাক। এখানে বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ টেন্ডেন্সি টু ইন্টিমেট দ্য গ্রিক, অ্যানসায়েন্ট গ্রিক অ্যান্ড রোমান। ঠিক আছে, অর্থাৎ এই ক্যারেক্টারিস্টিকের প্রথম যে পয়েন্টটা সেটা বলতেছে যে গ্রিক এবং রোমানের যে রাইটার্সগুলো ছিল তাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল। ঠিক আছে, যে তাদেরকে একটা প্রাচীন যে ইন্টিমেসি, ঠিক আছে, সেই জিনিসটা ইন্টিমেট করতেন আর কি। ঠিক আছে, অ্যাজ দ্য পুরিটান রুলস ওয়াজ ওভার, পুরিটান রুলস যেহেতু শেষ হয়ে গেছে, প্লেরাইটস বিগ্যান টু রাইট প্লেস অনস এগেইন। ঠিক আছে, প্লেরাইটসরা আবার লেখা শুরু করে। গ্রোস হোমার অ্যান্ড ভুলগারিটি প্রিভেলড ইন মোস্ট অফ দ্য ড্রামাটিক ওয়ার্কস। ঠিক আছে, অর্থাৎ এখানে এই ড্রামাটিক ওয়ার্কস এর মধ্যে হোমার এবং ভুলগারিটি প্রিভেল করতে শুরু করে। দ্যাট মিল্টন, তাহলে আমাদের এই নাম্বার কি গেল যে গ্রিক এবং রোমান যে রাইটার্সগুলো আছে তাদের মধ্যে তোমার একটা টেন্ডেন্সি ছিল টু ইন্টিমেট দ্য অ্যানসায়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে 2 নাম্বার গেল হচ্ছে তোমার অ্যাজ দ্য পুরিটান রুল ওয়াজ ওভার প্লেরাইটস বিগ্যান টু রাইট প্লেস অনস এগেইন। নাম্বার 3 গ্রোস হোমার ভুলগারিটি প্রিভেলড ইন মোস্ট দ্য ড্রামাটিক ওয়ার্কস। তারপরে 4 নম্বরে হচ্ছে মিল্টন রোড টু গ্রেট ইপিক্স। আমরা জানি যে মিল্টন 2টা বিখ্যাত ইপিক লিখেছেন, বাট নো আদার পোয়েট কুড মেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন। কিন্তু এই সময়টাতে অন্য কোনো কবি এই এরকম কোনো ইপিক লেখেননি আর কি, বা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ওইরকম কোনো ইপিক বা কন্ট্রিবিউশন সেখানে ছিল না। তারপর বলেছে কমেডি অফ ম্যানার্স অ্যান্ড হিরোইক প্লেস বিকেম মেজর ড্রামাটিক জেনার্স। অর্থাৎ কমেডি অফ ম্যানার্স আর একটা হচ্ছে হিরোইক প্লেস, এই 2টা জিনিস কি হতে থাকে ড্রামাটিক জেনারের যে মেজর ড্রামাটিক জেনার হিসেবে স্থান পাইতে শুরু করে। ড্রামা লস্ট এলিজাবেথান সিরিয়াসনেস অ্যান্ড স্প্লেন্ডার। ড্রামা কী করতে থাকে এলিজাবেথান যে সিরিয়াসনেসটা, স্প্লেন্ডারটা, এটা হারাতে থাকে। তারপরে পয়েন্ট হচ্ছে এফ স্যাটারিক্যাল ভার্সেস ওয়ার বিকামিং পপুলার ডে বাই ডে। এই সময়টায় স্যাটারিক্যাল যে ভার্সেসটা ছিল সেই ভার্সেসটা কী হতে থাকে ধীরে ধীরে দিন দিন জনপ্রিয়তার শীর্ষে উঠতে থাকে। তারপরে জি ট্রান্সলেশন অফ গ্রেট ক্লাসিক্যাল টেক্সট স্টার্টেড অ্যাফারিং। ঠিক আছে, ওই সময়কার যে বিখ্যাত ক্লাসিক্যাল টেক্সটগুলা ট্রান্সলেশন মানে স্টার্টেড অ্যাফারিং, অর্থাৎ বিখ্যাত যে সকল ক্লাসিক্যাল টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলা নতুন রূপে ট্রান্সলেশন শুরু হয়। তো এই ছিল মোটামুটি চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ রেস্টোরেশন লিটারেচার। রেস্টোরেশন লিটারেচারের যে প্রধান বৈশিষ্ট্য, তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য এখানে দেওয়া হলো। তো আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে দেখলে
বা ইয়া করলে ভালো বুঝতে পারবা বা এটা মানে তোমাদের উপকার হবে। তো আমি এটার একটা পিকচার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।